বাংলাদেশের গান উঁচিয়ে ইসকনের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ মিছিল, আর তাতেই জনমানসে আতঙ্ক ছড়ায়। হঠাৎ গান হাতে মিছিলে অংশ নেওয়ার মানেটা কি? তাহলে কি সকলের মধ্যে আতঙ্ক তৈরি করার একটা চেষ্টা চলছে? হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা চলছে? এই ঘটনা জুড়ে রীতিমতন সমালোচনার ঝড় উঠেছে। তারপরই মিছিলে অংশ নেওয়া ডামি গান প্রদর্শনের অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী নামে ওই প্রতিবাদীকে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, দেখুন। এই ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন যে পরিষ্কার ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের শত্রু বলা হচ্ছে ভারতকে। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার কোনো নতুন ঘটনা নয়। মাঝে মধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের উপরে অত্যাচার, নিপীড়নের অভিযোগ ওঠে। এবার বাংলাদেশ থেকে শোনা যাচ্ছে এই নতুন ঘটনা। বাংলাদেশে হিন্দুত্ব কণ্ঠরোধ করতে ফের তাণ্ডব শুরু করেছে বাংলাদেশিরা। হিন্দুদের তাড়াতে তারা যাকে বলে একেবারে উঠে পড়ে লেগেছে। সংখ্যালঘু হিন্দুরা যেন ইউনুস সরকারের লোকজনের চোখের বিষ হয়ে উঠেছে। কিভাবে হিন্দুদের দেশ থেকে খেদিয়ে তাড়ানো যায় তার জন্য রীতিমতো পদে পদে চক্রান্ত, ষড়যন্ত্রের মায়াজাল তৈরি হচ্ছে। 25শে অক্টোবর শনিবার ঢাকার এক আদালতে হাজির করা হয় এরপরই মামলার তদন্ত শেষ হওয়া না পর্যন্ত তাকে জেলে আটকে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার এসআই। শুনানি শেষে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। এর আগে শুক্রবার বিকেলে উত্তরা পশ্চিম থানার 12 নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তুরাগ থানার পুলিশ একটি ডামি রাইফেল সহ এই মুজাহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে। মুজাহিদুল ইসলাম চৌধুরী উত্তরা পশ্চিম থানার অধীনে 12 নম্বর সেক্টরের বাসিন্দা। তুরাগ থানার পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, শুক্রবার বেলা 2টোর দিকে পুলিশের একটি টহলদারি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু ব্যক্তি তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের পাশে রাস্তায় গণজমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং তারপর তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মোবাইলে যে ফুটেজ আসে সেই ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অস্ত্র প্রদর্শন করা এই মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে পুলিশ। দেশজুড়ে যেভাবে দেশবিরোধী কার্যকলাপ বেড়ে চলেছে তাতে করে বাংলাদেশে হিন্দুদের থাকাটা এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইসকন নিষিদ্ধর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 11টার দিকে এই মিছিল করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকনের কিছু সদস্য সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় অশান্তির কর্মকাণ্ডে জড়িত থাকছে, যা দেশের শান্তি ও ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা বলেন যে জিহাদিবাদ বিরোধী বক্তব্য দেওয়ায় পঞ্চগড়ে খতিব মহিবুল্লাহকে ইসকন সদস্যরা অপহরণ করে চরম নোংরামি করেছে। এই ঘটনায় দেশের ছাত্র সমাজ নিন্দা প্রকাশ করেছে। অন্যদিকে
অন্যদিকে সম্প্রতি বাংলাদেশের এক ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানি প্রকাশ্যে একটি সভা থেকে বিস্ফোরক বক্তব্য করেন। সভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, 5 দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব। বলে যাচ্ছে, মনে রাখবেন, বাবরি মসজিদ আবার তৈরি হবে। যারা বাবরি মসজিদের মাথার উপর রাম মন্দির বানিয়েছে, লাথি মেরে ভেঙে দেব। আমি দেখতে পাচ্ছি আবার বাবরি মসজিদ তৈরি হবে। কি বলেছেন ওই ধর্মীয় নেতা, শোনাবো। মনে মনেও যদি কেউ ভাবে এটা কি সম্ভব, ইন্ডিয়াকে হারানো, ফাকাদ ইরতাদ্দা, ও মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আর এই কাশিমপুর কারাগারের 6 তলায় আমি আর মামুল হক বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া আমি যেন চোখে দেখতে পাইতাম দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার পতাকা উঠতেছে, আমরা সেই ঝান্ডা লাগাইতেছি। আল্লাহু আকবার। সাহেব, আপনি ভয় পাবেন না, এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে, ঠিক কিনা? তোরা কান। ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে, রাতারাতি বাংলাদেশ দখল করতে চায়, আমরা পরামর্শ দেব 18 বছরের উপরে 30 বছর নিচে বাংলাদেশে 3 কোটি যুবক আছে। এই যুবকদেরকে 6 মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে। এরপরে যদি ইন্ডিয়া আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, এই প্রশিক্ষিত 3 কোটি যুবক বাংলাদেশের 5 লক্ষ সেনাবাহিনীর সাথে কাঁধ মিলায়া 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াবে। তার পরবর্তী 36 ঘন্টার ভিতরে পাটনায় উড়াবো। তার পরবর্তী 5 দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ আবার দখল করব। এবং মনে রাখবা, বলে যাই, বড় বড় অক্ষরে লিখে রাখবা, বাবরি মসজিদ আবার নির্মিত হবে। বাবরি মসজিদের মাথার উপরে যারা রাম মন্দির বানিয়েছে, লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আবার বাবরি মসজিদ নির্মিত হবে। আমি যেন দেখতে পাচ্ছি আল্লামা মামুল হক খতিব হিসাবে বাবরি মসজিদের মিম্বরে দ্বারা জুমার নামাজের ইমামতি করার প্রস্তুতি নিচ্ছে। বাবরি মসজিদ আবার নামাজ হবে, জুমা হবে। এই দাওয়াত পেলে কিশোরগঞ্জের মুসলমানরা যাবে। কারা কারা যাবে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করতে তার ফল কি হবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করে তিনি বলছেন যে 1.5 বছর আগে নবী ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। যুদ্ধে 2 দলের সেনা মারা যাবে, কিন্তু আমরা বলছি যে এর ফল কিন্তু ভালো হবে না, ভারত হারবে, বাংলাদেশ জিতে যাবে। কি বলছেন তিনি, শোনাবো। ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। জানতে চাই, এই মুসলমান, এই মুসলমান, জবাব দে বেটা। আমার নবী বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। এখন কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, কবি, সাহিত্যিক, দার্শনিক হয়ে যদি বলেন যুক্তি ধরে না, ইন্ডিয়ার বিরুদ্ধে জিতা সম্ভব নয়, ওই মুসলমান না কাফের? এই গলা ফাটা বলতো মুসলমান না কাফের? আমি আধা ঘন্টার কথা 2 মিনিটে বলছি। এর ব্যাখ্যা গুজরাতুল হিন্দের ব্যাখ্যা দিলে তুমি চিংড়ি মাছের মতো লাফাইতা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।